হ্যালো এভরিওয়ান। হ্যালো না আলিশা, এর আগে তোমরা জানো যে থানা থেকে একটা মীমাংসা করা হয়েছে, যেটা কাগজ আমি আপলোড দিচ্ছিলাম, যে আজকে ভরণ পোষণের ব্যাপারে 7,000 করে টাকা দেওয়ার কথা, আর সেটার ডেট ছিল এই মাসে। যে কারণে আমি আসছি আমার সন্তানের সাথে দেখা করতে। আকিকে ফোন দিয়ে আসা হয়েছে যে আমরা আসতেছি। তিশা উপরে যায় নাই, আমি সামি কেউই যায় নাই, আমি সামি এই জন্য আলিশার কাছে নিয়ে আসা হয়েছে। আমরা উপরে গেছি, আমার কাছে সবকিছু ভিডিও প্রুফ আছে, আমি সব আপলোড দিব সময় মতো। আমি উপরে গেছি, আলিশাকে নিয়ে কোলে দাঁড়ায় আছি, কেউ যায় নাই, জাস্ট আমি, আমার ভাগনা আরিফ, সামি, এই কয়জন আমরা গেছি। যাওয়ার পরবর্তীতে সেম ভাবে মানে এবার সুন্দর মতো আখির আম্মু ছিল ভিতরে, আমরা গেট নক করছি, গেটের সামনে আসছে। আসার পরবর্তীতে আমরা হচ্ছে গিয়া আয়েশার সাথে দেখা করার জন্য বাসায় গেছি। উনি লিটারেলি আমাদের মুখের উপরে দরজা আটকায় নিয়ে, ডিভোর্স হয়ে গেছে, সংসার নাই, এই জায়গায় কোনো দেখা সাক্ষাতের কোনো ব্যাপার নাই, কোনো কিছু নাই, নানান রকম কথাবার্তা, কুকথ্য ভাষায় কথাবার্তা বলতেছে। এর পরবর্তীতে এক পর্যায়ে আমি সেখানে কথাবার্তা বলছি, ডিরেক্টলি আমি তাকে বলছি যে দেখেন, আপনি যে বলতেছেন সংসার ভাঙার জন্য বা কোনো কিছু, এই সংসার ভাঙার ব্যাপারে আপনি দায়ী। আমি ডিরেক্টলি বলছি যে আপনারা যখন থেকে আমাদের সাথে মেলা শুরু করছেন তারপর থেকে আমার সংসার ভাঙছে, কেন ভাঙছে, আমি সবকিছু ভিডিও প্রমাণ সহকারে আপলোড দিয়ে দেবো এক সময়। আমার কথা হচ্ছে, আমি এখানে গেছি, সে আমার শার্ট নিয়ে টানা হেঁচড়া করে আমার শার্ট মাঠ খুলে টুলে যে অবস্থা বানাইছে, এইরকম সিনক্রেট করার কোনো মানে হয় না। যেই কারণে আমার রাগ উঠছে। ওখানে ভাই সবাই ছিল পাশে মিরপুরে, ওর বাসার আশেপাশে সবাই ভিডিও করতে, সবাই আপলোড দিবে ওনারা কি করছে। আর যেখানে আমরা সবাই ঘুরতে গেছিলাম, সেখানেও বলছে যেহেতু আমরা মিরপুর আসছি, আয়েশার সাথে দেখা করে যাই। এখানে আমরা সবাই আসছি, আমরা এখানে রাজা মৌসুমী আছে, এখানে হচ্ছে 203 আছে, তারপরে আরো 203 জামাই আছে, আমরা ঘুরতে গেছি। ওরা বলছে ঠিক আছে তাহলে আয়েশার সাথে দেখা করুক, আমরা গাড়িতে নিচে বসা ছিলাম, ওরা 4 জন জাস্ট উপরে গেছে। আমি বলছি যেহেতু আখি আলিশাকে দেখতে চাইছে, আজকে আমাকে বলছে তুমি আলিশাকে নিয়ে যাও সাথে করে। আর আখিকে এখানে হ্যাঁ আখিকে বলে আসা হয়েছে, সবাই দেখছে সেটা। আখির সাথে আমি কথা বলছি, হ্যাঁ আখি বলছে হ্যাঁ আয় হচ্ছে আলিশাকে নিয়ে আয়, সেটাও বলছে। সেই জায়গাতে আমাদের মুখের উপরে দরজা আটকে নিয়ে সিনক্রেট করা, এই তুমুল কাহিনী করছে সেখানে, যা কিছু সবকিছু ভিডিও প্রমাণ আছে। এক পর্যায়ে আমি বলছি, আমার এসে ব্লেম দিতেছে যে এত কিছু হয়ে গেছে, এত নষ্ট, এত সবকিছু ধ্বংস করার পরবর্তীতে এখন আমি তখন বলছি যে আমি যদি ধ্বংস করে থাকি, সবকিছু যদি আমার জন্য হয়ে থাকে, ঠিক আছে আমি আমার সন্তান নিয়ে গেলাম। আমি ফার্স্টে বলছি যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসছি, আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসবো। এটা থানা থেকেও বলে দেওয়া হয়েছে যে বাবা সন্তানের সাথে দেখা করতে আসবো। এটা সিম্পল ব্যাপার, আমার সন্তানের সাথে আমি দেখা করতে আসবোই। আমার সন্তানের সাথে আমি দেখা করতে যাওয়ার কারণে যদি এত কিছু হয়, তাহলে ভাই কি বলবো আমি, এটাকে আমার বলার কোনো ভাষাই নেই, টোটালি কোনো ভাষা নেই। কোথায় নিয়ে গেছি ভাই? আমি রাগ করে আমি যেটা সত্য, আমি রাগ করে আখির আম্মুকে আমি বলছি যে হচ্ছে কি আমি যদি সবকিছু নষ্টই করে থাকি, তাহলে আমি আমার সন্তান নিয়ে গেলাম, আপনি যা করবেন করেন। এই কথা বলে আমি আজকে নিচে পর্যন্ত নিয়ে আসি। নিচে আসার পরবর্তীতে সুন্দর মতো আদার্স মানুষ সবাই যখন হচ্ছে গিয়ে বলছে, আমার মাথা রাগ উঠে গেছে, আমি রাগের মাথায় করছি, যেটা সত্য কথা। আমি রাগের মাথায় নিয়ে আসছি, নিয়ে আসার পরবর্তীতে গাড়িতে যারা ছিল সবাই বলছে এটা ভুল হইতেছে, সুন্দর মতো আমার কাছে বুঝাই দেওয়া হয়েছে। এই জায়গাতে লাইভে যায় নিয়ে আমি নিয়ে আসছি, সন্তানই নিয়ে আসছি, এটা না আমি এখনো থানার সামনে বসে আছি।